এখানে যে বরগোপ টিলা, এখানে যে রাস্তাঘাট আপনি দেখতে পাচ্ছেন, এখানে আমরা যারা টুরিস্ট আসছে, আমরা তো এখানে ঘুরতে আসছি, তো এখানে যে রাস্তাঘাটের অবস্থা, এখানে আমরা অনেক ভোগান্তির শিকার হচ্ছি। যদি এটা মেরামতের কাজ হইতো তাহলে আমাদের যে টুরিস্ট সবাই আসে, আমাদের সবার জন্য অনেক উপকৃত হইতো। এই যে রাস্তাটা ভাঙ্গাচুরা, এখানে অনেকে বাইক নিয়ে উঠে উপরে পাহাড় দেখতে, উপভোগ করতে আসে সবাই। তো এই যে উপভোগ করতে এসে বাইক নিয়ে উপরে উঠে অনেক রিস্কে উঠতে হয়। একটা কোনো দুর্ঘটনার শিকার হলে তাহলে পর ওর জীবন ঝুঁকিতে পড়ে যাবে। আমরা ঘুরতে আসছি এই জায়গায়, তো আমরা এদিকে যে রাস্তাঘাট, তো এগুলা আমরা পর্যটক হিসাবে ঘুরতে এসে সৌন্দর্য ভোগ করতে এসেও রাস্তাঘাটের জন্য আমরা অনেক ভোগান্তি পোহাতে হয়। পরবর্তীতে আসার পরে দেখলাম যে এই জায়গার রাস্তাঘাটের অবস্থা বেশি ভালো না। তো সরকারের উচিত যে মানে বর্তমান যে সরকার অধীনে চলছে, তার উচিত রাস্তাঘাট গুলা ঠিক করা দরকার। তাহলে পর্যটন ক্ষেত্রগুলো আরো উন্নত হবে আর মানুষজন আসা যাওয়া বেশি করবে। আজকে প্রায় 8-10 বছর ধরে এই রাস্তা ভাঙ্গা, কোনো রাস্তার কোনো কাজ করা হলো না, কোনো চেয়ারম্যানও কোনো নেয় না, এমপিও কোনো কিছু করে না। প্রায় আমরা জন্মের আগে এই রাস্তা একবার করছিল, এর ভিতরে কোনো রাস্তা এরা কোনো অ্যাকশন নিয়েছে না। সড়কটা হচ্ছে একটা পর্যটন পূর্ণ এলাকা। এখানে অনেক মানুষই আসে, পর্যটনরা ঘুরতে আসে, কিন্তু ঘোরার ফলেও দেখা যাচ্ছে তারা রাস্তাঘাটের জন্য খুব সমস্যা সৃষ্টি হচ্ছে। তারা সঠিকভাবে, সবারই একটা অবজেকশন যে রাস্তাঘাটে ভালো না। সব ঠিক আছে, পর্যটন পূর্ণ এলাকা হিসাবে ঠিক আছে, কিন্তু একটা রাস্তাঘাটও এখন পর্যন্ত ঠিক নেই। তাই পর্যটকদের খুব ভোগান্তি হচ্ছে এবং সাধারণ মানুষেরও। এই বর্ষরা থেকে সুনামগঞ্জ যাওয়ার একটাই রাস্তা, এটা হচ্ছে বরগুপ টিলার উপরের রাস্তাটা, এটা খুবই ভাঙ্গা। এটা যাতে অচিরেই মানে মেরামতের কাজ শুরু হয়। আর আমরা মানে জন্মস্থানের পরে আমরা এই যে বুঝতেছি, দেখতেছি যে এই এলাকার মানে কোন দিকে এই যে রাস্তাটা আপনার অনেক আগে হয়েছিল, নির্মাণটা আপনার 2005 থেকে হয়েছে। আর এই রাস্তাটা ভাঙা মানে এরকম ভাঙছে আপনার 2012 থেকে, প্রায় এখন তো ভাঙা আছে। দেশের উন্নত হইতো, আর বর্তমানে পর্যটক আসে, তারা এসে এসব রাস্তা দিকে মানে তাদেরও মনে কষ্ট যায় যে বাংলাদেশে এরকম জায়গা আছে বলে মানে তারা আসলে খুব কষ্ট তারা অনুভব করে। এইসব রাস্তাতে আমরাও আপনার চলাফেরা খুব কষ্ট হয়, পরে মধ্যে গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হয়। পরে নিচে একটা ডাউন আছে রাস্তা আর কি, টিলার নিচে গেছে। এখানে অনেক মানুষ আমরা নিজের চোখে এই মানুষের মৃত্যু হইতে দেখছি। এইটা করতে হলে আসলে আমাদের অন্য জিবি মেনটেন্স বা অন্য কোনো খাত থেকে করতে হবে। বর্তমান অর্থ বছরে আমাদের জিবি মেনটেন্সের বরাদ্দ কম, যার কারণে হয়তো সবগুলো রাস্তা মেরামত করা আমাদের পক্ষে এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমরা করবো। ইম্পর্টেন্ট আছে, এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট হয়তো উপজেলা অন্য রাস্তাগুলো মনে করতেছে যে উপজেলা আশেপাশে কিছু রাস্তা আছে না। এখন মনে করেন 3 কোটি টাকা দিয়ে তো খুব বেশি একটা মেনটেন্স কাজ করতে পারি না। বরাদ্দ দিচ্ছে এই অর্থ বছরে আবার 36 কোটি টাকা, 36 কোটি টাকা আমি প্রত্যেক উপজেলা পাইছি কত।